হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি খাবার চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা করব। এর জন্য লাগবে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, আপনি কাঁচামরিচ নিতে পারেন, আর চাপা, মূল আইটেম চাপা আর কাঁঠালের বিচি। এখানে আমি এগুলা নিয়েছি, এগুলা দিয়ে আপনার মেন উপকরণ এইগুলাই। তারপর আমি চাপাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম, জানে তারপরে বলবেন যে চাপাগুলা তো ময়লা আছে, এই জন্য চাপাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। কারণ চাপার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে আর আঁশ থাকে। আঁশগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে পরিষ্কার করে নিলে ভালো হয়। আসলে ঐতিহ্যবাহী খাবার হিসেবে ময়মনসিংহের সবচেয়ে এই জনপ্রিয় খাবার এই শুটকিগুলা। ময়মনসিংহের মানুষকে কিছু বললেই মানুষে বলে যে তোমরা তো চাপা শুটকি খাও, তোমরা তো শুটকি খাও। সে শুটকি খাবে নাকি? শুটকির মধ্যে তো মজা, সবচেয়ে বড় মজা হলো মাছের থেকেও, মাংসের থেকেও শুটকির মধ্যে প্রচুর মজা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা হলো ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি খাবার। দেখছেন কীভাবে পরিষ্কার করে নিছি একদম। তারপর আমি কাঁঠালের বিচিগুলা কেটে আর কি ছোবড়াগুলো ছুলে এগুলো আমি এখন পানিতে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আপনারা বলতে পারেন যে আপনি তো সহ দিছেন, তারপরে দেখবেন সহ দিছি কী করি। প্রায় সিদ্ধ হচ্ছে, ভালো করে সিদ্ধ করে নিতে হবে, নাহলে ধরেন আজ এখানে যার পাটা নেই, আমার তো আর পাটা নেই, আমি ব্যাচেলর মানুষ, তাই আমি হাত দিয়ে করবো, তাই ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি যাতে কোনো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পরে ঢেলে দেবেন, ঢেলে দিয়ে আমি এগুলা থেকে খোসা ছাড়িয়ে নেব, না হলে খেতে ভালো লাগবে না। কারণ কাঁঠালের বিচির মধ্যে উপরের থাকলে আপনার দেখা যায় যে খাবারটাই কেমন জানি খাইতে গেলে হবে। যেন আমি এগুলা ছুলে উপরে শুকলাগুলা ছুলিয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিতে পারলে আপনার ভালো হয়, সুন্দর মজা লাগবে। এভাবে আমি সবগুলা করে নিব যে যাতে খাইতে মজা লাগে। আর আর এটা আমি ছোটো থেকে দেখেছি আম্মা কাঁঠালে বিচি দিয়ে চাপা শুটকি দিয়ে সুন্দরভাবে ভালোভাবে করে, যে ভর্তা করে পাটায় বেটে। আমরা আগেই করতাম পাটার মধ্যে থাকলে সব ভর্তা করা শেষ হয়ে গেলে ওইখানে আমরা ভাত দিয়ে পাটা দিয়ে বেটে খাইতাম। দেখেন পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি সবগুলো। এখানে দেখতে পাচ্ছেন যে কত বেশি পরিমাণে ছিলাম, কারণ এখানে ভর্তাগুলো আসলে ভর্তা থাকলে আর কিছু লাগে না। এখানে এগুলো আমি করে নিলাম, হাত দিয়ে করে নিলাম, কারণ এখানে আমি পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে মিক্স করে লবণ দিয়ে করে নিচ্ছি। আসলে আপনারা চাইলে করতে পারেন। তারপরে এভাবে আপনি এখানে দিয়ে দিলে আপনারা দেখবেন যে এটা হাত দিয়ে যতক্ষণ পারেন চাটকাবেন, কারণ হাত দিয়ে না চাটকালে আপনার খেতে যত চাটকাবেন তত মজা লাগবে। বেশি পরিমাণের আপনি চাপা দিতে পারেন, কিন্তু বেশি আমার মনে হয় বেশি পরিমাণে চাপা দিলে এটা গন্ধ হয়ে যাবে, তাই কম পরিমাণে চাপা দিলে হবে। দেখেন আমি সবগুলা বিচি চাটকে নিচ্ছি, কারণ এই খাবারটা অনেক সুস্বাদু এবং অনেক একটা মজাদার খাবার। মাঝে মাঝে আসলে এগুলা ভর্তা দিয়ে ভাত খেলে ভাতের আর দেন আমি সবগুলা চাটকে নিছি, প্রায় চাটকানো হয়ে গেছে। সবচেয়ে সুস্বাদু খাবার আমার মনে হয় ময়মনসিংহের কাছে, ময়মনসিংহ মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় খাবার। দেখেন আমিও ঘুরাচ্ছি, বোলটাও ঘুরছি, প্রায় আমার ভর্তা হয়ে গেছে, ভর্তা হয়ে গেল।
আপনার কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর কার কার এটা পছন্দের খাবার অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দিবেন, কারণ ফলো করলে কমবে না। এই আমার ভর্তা হয়ে গেছে, কত সুন্দর ভর্তা হয়েছে, খেতে অনেক মজা লাগবে। আমার সাথে ট্রাই করতে পারেন। এই যে আমি ট্রাই করছি, সাথে লেবু নিলে তো কথাই নাই। খুব একটা মজাদার খাবার হয়েছে। সব কিছু কমপ্লিট, লবণ, মরিচ, হলুদ, আপনি এখানে পেঁয়াজ সব কিছু একদম কমপ্লিট হয়েছে। আমি 2টা চাপা দিছি, কারণ সবাই আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।